জীবনের শেষ ৩ দশক বাকরুদ্ধ ও নিথর অবস্থায় কাটিয়েছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এরপর ১৯৭৬ সালের আজকের দিনে চিরবিদায় নেন তিনি। দৈহিকভাবে জাতীয় কবির প্রস্থান ঘটলেও সৃষ্টি, চেতনা ও কর্মের বিচারে বাঙালির হৃদয়ে অক্ষয় ও অমর হয়ে আছেন তিনি। সাম্রাজ্যবাদ, শোষণ, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে অগ্নিঝরা লেখনীর মাধ্যমে তিনি ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন, যা যে কোনো বাংলাদেশির বাঁক বদলে অনুপ্রেরণা জুগিয়েছে। বাংলা সাহিত্যের এই মহানায়ক জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন চরম শারীরিক অসহায়ত্ব ও বেদনার মধ্য দিয়ে। অসুস্থতার কারণে দীর্ঘ সময় তিনি হারিয়ে ফেলেছিলেন বাকশক্তি ও স্বাভাবিক জীবনযাপনের সক্ষমতা। ১৯৪০ সালে কবি পেত্নী প্রমীলা দেবী পক্ষাঘাতগ্রস্ত হন। স্ত্রীর চিকিৎসার জন্য কবি বিপুল অর্থ ব্যয় করেন। কিস্তিতে কেনা গাড়ি, বালিগঞ্জে এক ভক্তের দেয়া জমি, বইয়ের শর্ত এবং রেকর্ড করা গানের রয়্যালটি এক এক করে প্রায় সবকিছু বিক্রি ও শেষ করে দিলেও স্ত্রীকে পুরোপুরি সুস্থ করে তুলতে পারেননি। ১৯৪২ সালের ১০ জুলাই নিজেই গুরুতর ও দুরারোগ্য মস্তিষ্কের রোগে আক্রান্ত হন তিনি। দৈনিক নবযুগ পত্রিকায় সাংবাদিকতার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ধীরে ধীরে তার বাকশক্তি হারিয়ে যায়। শারীরিক অসুস্থতার পাশাপাশি ১৯৪২ সালের শেষ দিকে তার মানসিক ভারসাম্য নষ্ট হতে থাকে। কাজী নজরুল ইসলামের চিকিৎসার শুরুতেও নানা সীমাবদ্ধতা ছিল। মূলত হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক চিকিৎসা দেয়া হলেও তার অবস্থার উন্নতি হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সে সময় তাকে উন্নত নিউরোসার্জারির জন্য ইউরোপে পাঠানোও সম্ভব হয়নি। ১৯৫২ সাল পর্যন্ত কবি ও তার পরিবার কলকাতায় অনেকটা নিভৃত জীবন কাটান। নিজে পক্ষাঘাতগ্রস্ত হয়েও কবিপত্নী প্রমীলা দেবী জীবনের শেষ দিন পর্যন্ত অসীম মমতায় নজরুলকে আগলে রেখেছিলেন। দুজনের জীবনের শেষ অধ্যায় যেন ছিল অসুস্থতা, দারিদ্র্য, নিঃসঙ্গতা ও পারস্পরিক নির্ভরতার এক দীর্ঘ করুণ কাহিনী। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর ১৯৭২ সালের ২৪ মে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বিশেষ উদ্যোগ এবং ভারত সরকারের বিশেষ অনুমতিতে কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে নিয়ে আসা হয়। ১৯৭৬ সালের মাঝামাঝি সময়ে কাজী নজরুল ইসলামের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তিনি তীব্র জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হন। জীবনের শেষ দিনগুলোতে তাকে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি রেখে পরম যত্নে চিকিৎসা দেয়া হয়। ওই বছরেরই ২৯ আগস্ট বাংলা ১৩৮৩ বঙ্গাব্দের ১২ই ভাদ্র রবিবার সকাল ১০টা ১০ মিনিটে পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।